আমার নবী যখন ধর্ম প্রচার করতে যাইতে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতে আমার নবী যখন ফিরে আসতে দেখছেন যেন খাদিজা রান্না করছে আমার নবী যে বলে খাদিজা তুমি এই রোদ্রের তাপে তুমি রান্না করতে আছো ও খাদিজা এবার তুমি একটু উঠোনে গিয়ে বসো আমি একটু রান্না বান্নাটা করে দে আমার খাদিজা বলতো নবী গো আপনিও তো ধর্ম প্রচার করে আসলে আপনিও তো কত কষ্ট করেছেন আজকে আপনি উঠোনে বসে আমি রান্নাটা করে নি আমার নবীজি বলতেন খাদিজা আজকে তুমিও কষ্ট করেছো আমিও কষ্ট করেছি আসো আসো আমরা দুইজনে একসাথে রান্নাটা করি জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রীর মোহাব্বত কেমন দেখে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বলতে যে খাদিজা আজকে তোমার রাজপ্রাসাদে যে শান্তি তুমি পেয়েছো রাজপ্রাসাদে যে খুশি তুমি হয়েছো আজকে এই জীর্ণ কুটিরে আমি তোমাকে দিতে পারবো না আজকে তোমাকে খেজুর গাছের ছাউনিতে দিতে পারবো না খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ওই রকম করে বলবেন না কারণ আপনার কথায় আমি দুঃখ পাই এই জন্য দুঃখ পাই গো নবী আমি রাজপ্রাসাদে যেই শান্তি পেয়েছি আমি রাজপ্রাসাদে যেই সুখ পেয়েছি তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি শান্তি পায় আপনার খেজুর গাছের ছাউনিতে জোরে বলেন সুবহানাল্লাহ ওগো নবীজি খেজুর গাছের ছাউনিতে সব চাইতে বেশি আমি শান্তি পাই যে শান্তিটা আমার আব্বা জানের রাজপ্রাসাদেও ছিল না ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল বাবাজি 40 আমার নবীজির বয়স ছিল আপনার 25 এই 40 বছর আর 25 বছরে বিবাহ হইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা আর 2 সন্তান হয়েছিল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে 2টা সন্তান আপনার ছিল এই 2টা সন্তানের নাম ছিল আপনার ইব্রাহিম আর এই 2টা সন্তানে শৈশবকালে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল আমার নবীজি বলেছিল আল্লাহ আমার ইমাম হাসান হোসেন জগতের মধ্যে থাকলে হবে আমার ইমাম হাসান হোসেনকে বাঁচায় রাখো আর আমার 2 সন্তানকে তোমার পেয়ারা করে নাও এই জন্য আমার নবীজি অনেক সময় ইমাম হাসান হোসেনকে অনেক সময় বেটা বেটা করে ডাকতেন ওই আমার বাবাজি ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে ঘর সংসার করেছে ওনার অবিবাহিত জীবন যাপন করেছে জীবনে একদিন ঝগড়া হয়নি ঝামেলা হয়নি জীবনে কোনোদিন বিচার করতে হয়নি জীবনে কোনোদিন বিবির মুখটা ভারী হয়ে থাকেনি জীবনে কোনোদিন স্বামীর মুখটা ভারী হয়ে থাকেনি আর আজকে আমরা নবীর উম্মতি হইয়া প্রতিদিন বিবির সঙ্গে ঝগড়া না করিলে ভাত খাওয়া হয় না এই তো আমরা নবীর উম্মতি এই তো আমাদের পরিচয় এই তো আমাদের আখলাক আর চরিত্র অনেক স্বামী আছে রাত্রে বেলায় মদ খেয়ে বাড়িতে আসে আর স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার শুরু করে বাবজি ভাইরা যেটা আমাদের শরীয়ত মতে একবারে বিলকুল হারাম যেটা খাওয়া একবারে আমাদের নিষিদ্ধ আজকে মুসলমানের ঘরের ছেলেরা এখন ওটাই বেশি করছে যে 3/4 প্যান্ট যে প্যান্টগুলো গেঞ্জি কাপড়ের ওই প্যান্টগুলো আজকাল মুসলমান ঘরে বেশি যুবকরা পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে গায়ে একটা গেঞ্জিও নাই গায়ে কিছুই না একটা গামছাও নাই ওরা মনে করে শুধু নারীদের পর্দা করা ফরজ আর আমরা পুরুষ আমাদের পর্দার দরকার নাই পুরুষের পর্দার দরকার আছে না নাই একটা নারীর পর্দা যেমন অপরিহার্য তেমনি একটা পুরুষের জন্য পর্দা অপরিহার্য পর্দা কাকে বলে নারীর শরীর দেখে নারীর পোশাক দেখে কোন পুরুষ যেন আকৃষ্ট না হয় আর পুরুষের শরীর দেখে কোন নারী যেন আকৃষ্ট না হয় এটাই হচ্ছে পর্দা জোরে বলেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে পর্দা বাবজি ভাইরা তাই নারীদের আমার নবীজি সম্মান দিয়েছে নারীদের ইজ্জত আমার নবী
বাড়িয়ে দিয়েছে, নারীদেরকে ভালোবাসতে বলেছে। অতএব এই নারীদেরকে যদি আমরা অসম্মান করি, আমার নবীর কথা অমান্য করা হবে। নারীদের যদি কষ্ট দিই, তাহলে আমার নবীর কথা অমান্য করা হবে। অতএব আমরা মুসলমান বাবাজি ভাইরা একটু লক্ষ্য করে দেখবেন যে কার স্ত্রী, কার কন্যা, কার আপনার মা, কাকে আমরা কতটা বেশি কষ্ট দিয়ে আর দিই না। এই দিক থেকে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় আমার নবীজি ধর্ম প্রচার করতে গেলে আমার খাদিজা যখন দেখতেন নবী আসতে দেরি হয়, আমার খাদিজা নিজে পায়ে আপনার হেঁটে যাইতেন। হেঁটে যাওয়ার পরে দেখতেন যেন আমার নবীজি নামাজ পড়তে আসিল। ওই সময় উতবা সাহেবা আমার নবীর মাথা মুবারকের উপরে যেন ভুঁড়ি চাপায়া দিয়েছে। অত বড় ভুঁড়ি আমার নবীজি নামাতে পারে না। আমার খাদিজা অনেক সময় নামায়া দিয়েছে। আমার নবীজিকে বাড়ি নিয়ে এসেছে। বিবি যদি হতে হয় এই রকম বিবি হইতে হবে। স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে। স্বামী কখন কি করে, কেমন আছে, স্বামীর সেবা দরকার আছে না নাই, স্বামী কাজকর্ম করে আসলো কখন তার কি প্রয়োজন, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নইলে শুধু বিবির অধিকার নেব এ বললে তো হবে না। আমার নবীজিকে নিয়ে আসলে আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে আসলেন। যখনই আমার ফাতেমা জগতের মধ্যে আসলেন, তখনই কিন্তু আপনার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতা শুরু হইল। অসুস্থতা বলতে কি অসুস্থতা? জ্বর নাই, জ্বালা নাই, রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবুও যেন আমার খাদিজা অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে পড়ে যায়। খাদিজা হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। একদিন আমার নবীজি জানতে পারলেন, বুঝতে পারলেন খাদিজা অজ্ঞান হয়ে যায়। আমার নবীজি খাদিজাকে বলতে যায়, খাদিজা তোমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবুও কেন তুমি অজ্ঞান হয়ে যাও? আমার নবীজির সবচাইতে বড় ডাক্তার, রোগ আপনার ধরতে পারতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তবুও না জানি আমি অজ্ঞান হয়ে যাই। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আপনার মুখে পানি ছিটিয়ে দিলেন, মাথায় যেন আপনার পানি দিয়ে দিলেন। এইবার আমার নবীজি আবার ইসলাম প্রচারে চলে গেলেন। ইসলাম প্রচারে যাওয়ার পরে এবার যেন বাবাজি ভাইরা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে এসে যেন আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জলদি করে বাড়ির দিকে চলেন। এই জন্য বাড়ির দিকে চলে যে আমার মা খাদিজাতুল কুবরা অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে আবার পড়ে গেছে। আমার নবীজি আবার ছুটতে আরম্ভ করলেন। নবী আমার ছুটে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা যেন জাগ মুবারকের উপরে নিলেন, একটু পানি নিলেন, মুখে ছিটিয়ে দিলেন, মাথায় ছিটিয়ে দিলেন। মুখে মাথায় ছিটিয়ে দেওয়ার পরে ওই খাদিজার যেন জ্ঞান ফিরে আসলো। আমার ফাতেমা যেন টুকরে টুকরে কাঁদে, ও নবীজি, আমার মায়ের কি হইল? আমার মা কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়? কি খবর, কি সমাচার? আমার নবীজি বলে, খাদিজা, আজকে তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ, কারণটা কি? নবী আমার বিস্তারিত ভাবে খবরটা নিচে। আমরা যখন আমাদের বিবিরা অসুস্থ হয়ে যায়, আমরা যদি মাঠে থাকি তো আমরা বলি যে আগে হাসপাতালে নিয়ে যা, পরে দেখছি আগে জমিতে পানিটা দিয়ে নাকি বলে বলে ও কোন একটু গ্যাস ট্যাস হয়েছে মনে হয়, মাথায় প্রেসার টেসার মনে হয় উঠেছে, হাসপাতালে নিয়ে যায়, তারপরে আমরা যাচ্ছি, দেখছি কি করা যায়। কিন্তু আমার নবীজি কত ভালোবাসতেন বিবিকে, যে বক্তব্য রাখছেন। ওই সময় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে গেছে, নবী আমার বক্তব্য তাকরীর ছেড়ে দিয়ে খাদিজার কাছে পৌঁছলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মোহব্বত কেমন জানেন? একজন স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তারখানায় নিয়ে যে ট্রিটমেন্ট করে
করে এবার ডাক্তারে বলছে তোমার স্ত্রী মারা গেছে, মারা গেছে বলে বাড়ি নিয়ে এসে গোসল টোসল দিয়ে কাফন টাফন দিয়ে এবার খাটলিতে করে নিয়ে গেছে। চার মোহনী রাস্তায় যখন পড়েছে তখন আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে। এবার যেমন খাটলিতে তুলতে গেছে আর অমনি পোলে ধাক্কা লেগে ওই মহিলার জ্ঞান আবার ফিরে গেছে। আবার তাড়াতাড়ি করে ডাক্তারখানায় নিয়ে যায়। এবার এক সপ্তাহ ট্রিটমেন্ট করার পরে এবার ডাক্তারে বললে যে আর বাঁচানো গেল না, তোমার স্ত্রী মারা গেছে। এবার ওই স্ত্রীকে বাড়িতে আবার নিয়ে এসে গোসল টোসল বানাইয়া দিয়ে এবার খাটলিতে করে নিয়ে গেছে, সবাই পিছনে আর ওর স্বামী আছে আগে। কথাকে বুঝলেন? সবাই পিছু পিছু যাচ্ছে খাটলি আর ও আগে আগে যাচ্ছে আর বলছে পোল দেখে, আগে আগে যাচ্ছে আর বলছে পোল দেখে। লোকে বলছে হারে সবাই পেছনে যাচ্ছে তুই আগে যাচ্ছিস আর বলছে পোল দেখা, কারণটা কি? ও বলছে আর বলিস না, আমার এর আগে এই পোলে লাগে আমার স্ত্রী জিন্দা হয়ে গেছিল, এর জন্য আমি বলছি পোল দেখে পোলে যাতে আর ধাক্কা টাক্কা না লাগে, কারণ পোলে যদি ধাক্কা লাগে তো আবার হয়তো জিন্দা হয়ে যাবে, আর আবার যদি জিন্দা হয়ে যায় তো আমার জীবনের রফা দফা শেষ হয়ে যাবে। কথা কি বুঝলে? এ হচ্ছে আমাদের মহব্বত। আমার বাবাজি ভাইরা, স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এই শিক্ষাটা আমার নবীর কাছ থেকে নিয়ে না। আমার নবীজি আপনার খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, কোন রকমের সমস্যা নাই, তবুও তুমি অজ্ঞান হয়ে যাও কেন? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার নবীজি আমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই ঠিকই, কিন্তু আপনি আমাকে কবরের বায়ান শুনিয়েছেন, আপনি আমাকে জাহান্নামের কথা বলেছেন, আপনি আমাকে জান্নাতের কথা বলেছেন, আজকে আপনি আমাকে পুলসিরাতের কথা বলেছেন, আজকে আপনি আমাকে মিজানের কথা বলেছেন, আজকে আপনি কবরের আযাব সম্পর্কে বলেছেন। আমি খাদিজা, আমি যখন ওই কথাটা চিন্তা ভাবনা করি তখন যেন আমি অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আমার বাবাজি ভাইরা, যেই খাদিজাকে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যেই নবীজি খাদিজাকে আমার নবী বলেছেন জান্নাতি জান্নাতি জান্নাতি, এতবার বলার পরেও আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যদি কবরের আযাবকে ভয় করে যদি অজ্ঞান হয়ে যায়, জাহান্নামের কথা ভাবিয়া যদি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা তো সামান্য নবীর উম্মতি, আমরা কেন কবরকে ভাবি না, জাহান্নামকে কেন ভাবি না, পুলসিরাতকে কেন ভাবি না, মিজানকে কেন ভাবি না? কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন ব্যক্তি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সালিহা হয়ে যায়, সালিহিন হয়ে যায়, তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর শাইয়াদিল মুরসালিন নবী মোদের জামিনদার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। সেদিন মাথার উপর সূর্য আসিবে, সেই তাপেতে মগজ গলিবে, সেদিন রহমাতাল লিল, সেদিন রহমাতাল লিল আলামিন মোদের করবেন পার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। আর শাইয়াদিল মুরসালিন নবী মোদের জামিনদার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয়
ভয় কি আছে আর দরদ পড়ো তুমি বারে বার আর দরদের শিলায় হবে পার সেদিন পলসি রাতের রাস্তা হবে কোরের চাইতেও ধার হবে ভয় কি আছে হবে ভয় কি আছে আমার নবীজি বলে খাদিজা আমি নবীজি তোমাকে জান্নাতি বলে দিয়েছে আমার আল্লাহ তোমাকে কোনোদিন জাহান্নামে দিবে না আমি নবীজি আমি যে কথাটা একবার বলে দিয়ে পাহাড় সরে যেতে পারে রে জমিন হিলে যেতে পারে আসমান হিলে যেতে পারে কিন্তু নবীর কথার নড়চড় হবে না অতএব খাদিজা তুমি ভয় করিও না আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিবে খাদিজা বলে নবী গো তবুও যেন আমার একটু ভয় ভয় লাগে ওগো নবীজি আমি জগতের মধ্যে আর বেশি দিন বাঁচব না জগতের মধ্যে আমি আর বেশি থাকবো না কারণ হলো বা যারা মুমিন হয় মুত্তাকিন হয় সালেহ হয় সালিহা হয় তারা কখন মৃত্যুবরণ করবে এটা তারা জানতে পারে আর যারা মুমিন হয় তারা যেন বুঝতে পারে না আজকে থেকে 2002 সালে যখন নতুন মোবাইল এসেছিল জগতে আমাদের গ্রামে গঞ্জে তখন না টাওয়ারও ছিল না নেটওয়ার্কও ছিল না মোবাইল সম্পর্কে মানুষ বুঝতো না এখন কলকাতায় কোনো বেটা ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা হয়তো ঠিকাদার আছে ওর মোবাইলের দরকার একটা মোবাইল কলকাতায় নিয়ে এসেছে এখন বাড়িতে নিয়ে এসে রেখেছে ওই সময় ফোন এসেছে তো মা তো মোবাইল সম্পর্কে কিছুই জানে না তো বলছে বেটারে কি হলো দেখে মোবাইলটা কেমন করছে বলেছে না বলেনি যে কেমন করছে দেখ এখন ওর জানা নাই তো কিভাবে রিসিভ করতে হয় কোনটাকে আসা বলে ফোন আর কোনটাকে যাওয়া বলে ফোন তো জানা নাই এইজন্য ও জানেও না কিছু বুঝতেও পারে না সিগন্যালও বুঝে না এইজন্য যারা মুমিন হয় তারা মওতের সিগন্যাল বুঝে তাই তারা বুঝতে পারে যে আমি কতদিন জগতের মধ্যে থাকবো আর যারা মুমিন হয় তারা মওতের সিগন্যাল বুঝে না কিন্তু আমার আল্লাহ প্রত্যেককে 40 দিন আগে মওতের সিগন্যাল দেয় জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেককে মওতের সিগন্যাল দেয় 40 দিন আগে এটা প্রত্যেক বান্দার কাছে পৌঁছে যায় কেউ বুঝে আর কেউ বুঝে না আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না অতএব নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন আপনি 3টা শর্ত দিয়েছিলেন আজকে আমি ইন্তেকাল করব আমি 3টা ওসিয়ত আপনার কাছ থেকে নিব নবী আমার বলে খাদিজা কি ওসিয়ত বলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে আপনি যদি দেন আমি বলবো যদি না দেন আমি বলবো না আমার নবীজি বলে খাদিজা আজকে তুমি আমার জন্য অনেক কিছুই করেছো শুধু আমার জন্য নয় ইসলামের জন্য অনেক কিছু তুমি করেছো ইসলামের জন্য তুমি সম্পদ দান করে দিয়েছো ইসলামের জন্য তুমি মণিমুক্তায় হীরা দান করে দিয়েছো ইসলামের জন্য তুমি আরামদায়ক জীবন যাপন ছেড়ে দিয়েছো ইসলামের জন্য তোমার উট বকরি ছাগল সব দান করে দিয়েছো আজকে আমি নবীজি আজকে তোমার 3টে ওসিয়ত কেন 3000 ওসিয়ত করলে আমি নবী মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 3000 ওসিয়তের দরকার নাই 3টা ওসিয়ত পূরণ করলেই হবে নবী আমার বলেন ও খাদিজা
তিনটা ওসিয়ত কি বলো বলো, আর দেরি করিও না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আমার প্রথম নম্বর ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। আমার নবীজি বললেন, খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসল একজন নারী বানায়া দিবে, আজকে আমি তোমার গোসল কেন বানায়া দেব? আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি খাদিজা, আজকে মক্কা নগরে আজকে মানুষ দেখা তো দূরের কথা, একটা নারী পর্যন্ত আমাকে সঠিকভাবে দেখে না। অতএব আমাকে যখন কোন নারী গোসল দেবে, আমার দেহ দেখবে, আমাকে যখন গোসল দেবে আমার সম্পর্কে তার অভিজ্ঞতা চলে আসবে। সে হয়তো তার ভাইয়ের কাছে, তার বোনের কাছে, তার মায়ের কাছে, তার চাচির কাছে, কারো না কারো কাছে আলোচনা করবে। ওগো নবীজি, এই আলোচনা যেন কারো কাছে না করে, এই জন্য দুনিয়ার কোন মানুষ আমার গোসল দেবে না, আমার গোসলটা শেষ গোসলটা আপনি দেবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, আজকে আমি তোমার ওসিয়ত আমি মেনে নিলাম, তোমার গোসলটা আমি বানিয়ে দেব। দ্বিতীয় ওসিয়তটা বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার কোন নতুন কাপড় নয়, দুনিয়ার কোন নতুন কাফন নয়, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে তোমার শেষ বিদায়ে দুনিয়ার নতুন কাপড় দিয়ে তোমাকে বিদায় করব, আজকে তুমি আমার পুরানো জুব্বা মুবারকটা নিবা। কারণ কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দাহিয়া কালবে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 101টা কন্যাকে হত্যা করেছিল, ওই দাহিয়া কালবে আপনার কাছে এসেছিল ক্ষমা চাইতে, আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিল, ক্ষমা পাই না, আপনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। একদিন সকাল বেলা শুভে সাদেকের সময় আপনার চাদর মুবারক ওই দাইয়া কালবের গায়ে জড়ায় দিয়েছিলেন। আবু বকর বলেছিল, আমার চাদর ছিল, আমারটা দিতে পারতা। ওসমান গনি বলেছিল, আমার চাদর ছিল, আমারটা দিতে পারতা। আলী বলেছিল, আমার চাদর ছিল, আমারটা দিতে পারতা। আব্দুল্লাহ ইবনে আনসারী বলেছিল, আমার চাদর ছিল, আমারটা দিতে পারতে। এত বড় একটা পাপীকে আপনার গায়ে চাদর দিলেন, কারণটা কি? নবী আপনি বলেছিলেন, আজকে এই দাহিয়া কালবি এত পাপ করেছে, এত অন্যায় করেছে, আবু বকরের চাদর দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না, ওসমানের চাদর দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না, আলীর চাদরটা দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না, উমরের চাদরটা দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আমি নবী, আমি যখন তার গায়ে চাদরখানা জড়ায়া দিয়েছি, ওই জাহান্নামের আগুনের ক্ষমতা না ওই দাহিয়া কালবির গায়ে ছোঁয়া দেবে। ও নবীজি, অত বড় পাপিষ্ঠর গায়ে আপনার চাদর লাগার কারণে যদি জাহান্নামের আগুন যদি ছুঁতে না পারে, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গায়ে যদি আপনার জুব্বা মুবারক থাকে, জাহান্নামের আগুন তো দূরের কথা, কবরের ডান দিকের মাটি, বাম দিকের মাটি আমাকে চাপ পর্যন্ত দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবী গো, আপনার চাদর মুবারক খানা দিয়া, আপনার পুরানো জুব্বা মুবারক খানা দিয়া আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। ওই আমার মা বোনের গো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাবাজি রাজি হইয়া গেল, বলে, ও খাদিজা শোনো গো, আমার পুরানো জুব্বা মুবারক দিয়া তোমার কাফন বানায়া দিব। তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে, নবী গো, আমি যখন ইন্তেকাল করব আমার কবরে
দ্বিতীয় কোন মানুষ নামবে না। আপনি নবী, আপনি আমাকে কবরে নামায়া দিবেন আর আল্লাহর কাছে একটু দোয়া করে দিবেন যাতে আমার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেয়। আমার নবীজি বলে খাদিজা, আমি জীবনে 2টা কবরে নেমেছে, তোমার একটা কবর দিয়ে 3টা কবরে নামা হবে। 1 নম্বর কবর হইল আমার চাচি ফাতেমার কবরে নেমেছি, 2য় নম্বর কবর হইল আমার চাচা আমির হামজার কবরে নেমেছে, 3য় হইল তোমার কবরে আমি নামবো। ও খাদিজা, তোমার কবরে নামবো এর কারণটা কি একবার বলো। আমার নবী তো জানেন, তবুও খাদিজার কাছে শুনে না, কারণ খাদিজার কথা শুনতে আমার নবীকে ভালো লাগে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার কবরে যখন আপনি নামবেন, আপনার পদধূলি যখন পড়বে, আপনার পায়ের ছায়া যখন ওই কবরে স্পর্শ করবে, ওই কবরের ক্ষমতা হবে না যে আমাকে চাপ দিবে। শুধু চাপ দেওয়া তো দূরের কথা, যে কবরে আপনার পদতল পড়বে, ওই কবরে মুনকার নাকির পর্যন্ত হাজির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন, খাদিজা যাও যাও, তোমার 3য় শর্তটা আমি মেনে নিলাম, তুমি চিন্তা করিও না, তোমার 3টা ওসিয়ত আমি পূরণ করব। নবী আমার বলে, নিজের কাজে আপনার বার হয়ে গেলেন। এইভাবে দিনগুলো অতিবাহিত হতে লাগলো। হঠাৎ করে খাদিজা যেন আবার অজ্ঞান হয়ে গেছে। নবী আমার ছুটে আসলে, আসার পরে খাদিজাকে আপনার উঠায় ধরলেন। উঠায় ধরার পরে খাদিজার যেন অবস্থা খুব একটা বেশি খারাপ, যেন উঠোনের উপরে নিয়ে আসলে আমার খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আজকে কি তুমি আর থাকবা না? তুমি কি এই জগৎ থেকে পরজগৎ বিদায় নিবা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আজরাইল আলাইহিস সালাম এসে দণ্ডায়মান হয়ে আছে। নবী গো, আপনি অর্ডার দিলে আমি যাইব। নবী আমার বলে, আল্লাহ যখন ডেকেছে, আজরাইল যখন হাজির হয়ে আছে, আমি নবী বাধা দিব না। যাও যাও যাও, পরকালে গিয়া খাদিজা, আমি নবী আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ওই বিবিরা তো সব চাইতে ভাগ্যবান, যেই স্বামী বিবিকে পরজগৎ চায়। কারণ একটা পুরুষ মৃত্যুর পরে 70টা করে হুর পায়, একটা নারীও মৃত্যুর পরে 70টা করে হুর পায়। আর হুরদের চেহারা এত সুন্দর, হুরদের একটা ছোট পর্যন্ত জগতে না। হুরদের চেহারা আয়নার মতো, তাদের শরীরে আপনার শরীর দেখতে পাবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, ওই হুরদেরকে ছাড়িয়া যদি বিবিকে চাই কিয়ামতে, এর চাইতে ভাগ্যবান বিবি জগতের মধ্যে আর কেউ থাকতে পারে না। ওদের মা বোনেরা, স্বামীর কাছে এত সুন্দর চরিত্র গঠন করুন, কিয়ামতের দিন জানে আপনাকে চায়। আর আপনাকে যদি স্বামী চায়, তো ওই কিয়ামতের দিন 70টা হুরের যা চেহারা, 70টা হুরের যে ক্ষমতা, ওই 70টা হুরের চেহারা আর 70টা হুরের ক্ষমতা নারী তোমাকে আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অর্ডার চাইলেন, নবী আমার অর্ডার দিলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম জানটাকে যেন বাবাজি কবজ করলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই
তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে আমার নবীজি ওই খাদিজার গোসলটা বানায়া দিলেন। গোসল বানায়া দেওয়ার পরে আমার নবীজি জুব্বা মুবারক দিয়া যেন বাবাজি আপনার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কাফন বানায়া দিলেন। আর কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি কবর গায়ের মধ্যে নিয়ে গেলেন। কবর গায়ের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার নবীজি কবরের মধ্যে নামাইলেন। আর নামানোর পরে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য অনেক কিছু করেছে, কত না কষ্ট করেছে, কত না যন্ত্রণা ভোগ করেছে। আজকে ইসলামের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে। ও আল্লাহ, আজকে খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আজকে তোমার দোয়া আমি ফিরায় দিব না, আগেও দিনি এখনো দিব না, কিয়ামত পর্যন্ত তোমার দোয়া ফিরায় দিব না। ও নবীজি শোনো গো, আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার দোয়া ফিরায় দিব না? যাও যাও যাও, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম।